এটাকে আমবাত বলছি। এই রোগে কিন্তু তেল মালিশ বা কোনো মলম লাগানো একদম কন্ট্রাইন্ডিকেটেড। আমরা এটা ভালোভাবে বুঝে নিতে হবে বা জানতে হবে। বাংলায় বলে হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হবে একমাত্র কিন্তু আয়ুর্বেদই এটাকে প্রমাণ করেছে, এবং আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যেই লেখা রয়েছে কি রিউমাটয়েড আর্থারাইটিসের যদি তুমি পেশেন্ট হও, কোনো ধরনের তেল বা মলম তুমি মালিশ করবে না। কারণ এই যে আমবাত কথাটা, এই আম জিনিসটা কিন্তু তেল মালিশের ফলে বৃদ্ধি পায়। এটার মধ্যে এক ধরনের কফজ গুণ রয়েছে, এবং আমটা তৈরি হচ্ছে ওই জন্য আপনি কন্ট্রাইন্ডিকেটিং বলছেন, একদম মানে উল্টে বেড়ে যাবে। যে ব্যথা রয়েছে সেই ব্যথার পরিমাণও বেড়ে যাবে। এবং রিউমাটয়েড আর্থারাইটিসের সোয়েলিং থাকে, মর্নিং স্টিফনেস থাকে, সেগুলো আলোচনায় আসছি, সেই জিনিসগুলো দ্বিগুণ হয়ে যাবে। এবং এই রোগের ক্ষেত্রে স্পেশালি বলবো আমার হজম শক্তিটাকে আমার ভালো করতে হবে, যেটা আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটি বা ডাইজেস্টিভ ফায়ার বা ডাইজেশন পাওয়ার বলা হচ্ছে। মানে আমরা ভাবি না যে বাতের সঙ্গে আবার খাওয়ার সম্পর্ক কোথায় থাকছে। একদমই, কারণ এটা আয়ুর্বেদেই বলে, এবং আয়ুর্বেদই এটা প্রমাণ করেছে, এবং শাস্ত্র সেটাকে ঘেটে এখনকার সময় সেটা নিয়ে রিসার্চ হয়, সেই জিনিসটা কিন্তু এখন প্রমাণিত, প্রুভড কি হ্যাঁ এই খাওয়ার দাওয়ার হজমের থেকে অসুবিধাটা এসে এই রোগটার সৃষ্টি হয়েছে। আমরা মডার্ন সায়েন্স যেরকম বলে, মডার্ন সায়েন্সে যা জিনিস লেখা রয়েছে, যেমন অনেক ক্ষেত্রে বলে অটো ইমিউন ডিজিজ বা আমাদের নার্ভের কোনো প্রবলেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গঠিত, তাদের সায়েন্সে যেটা লেখা আছে তারা তো বলবেই, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ থাকা দরকার। আমি বলে দিলাম এই জিনিসটা করলে আপনি ভালো হয়ে যাবেন বা এই রোগটা ভালো হয়ে যাবে, সেটা তো মুখের কথা নয়, সেটাকে প্রমাণ করতে হবে। আজকে আয়ুর্বেদ সেটাকে প্রমাণ করেছে কি এই রোগটা একমাত্র আসছে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা থেকে। আমরা যে খাবারটা খাচ্ছি, যেমন আমরা খাবারটা সেদ্ধ করছি, সেটা কাঠের আগুন হোক বা আমাদের গ্যাস হোক বা যেখানেই হোক, সেই জিনিসটা স্টিম করলে তবে সেটা প্রপারলি কুকড হচ্ছে এবং সেটা সুখাদ্য হচ্ছে। নইলে আমরা যদি আনপ্রপার মানে কুক খাবার খাই, সেখানে কিন্তু আমাদের খাবারটা হজম হবে না। ঠিক সেরকমই ওই যে সুখাদ্যটা আমরা খাচ্ছি মানে সেদ্ধ হওয়ার পরে, সেটাকে সেদ্ধ করার জন্য আমাদের ডাইজেস্টিভ ফায়ার রয়েছে, বা আয়ুর্বেদ যেটাকে বলা হয় অগ্নি বল রয়েছে, যেটাকে পাচকাগ্নি বা জঠরাগ্নি বলছে। সেই পাচকাগ্নি এবং জঠরাগ্নি যখন প্রপারলি কাজ হবে, সেই যে খাবারটা আমরা খেলাম সেটাকে তারা মানে আবার পুনরায় রান্না করে তার মধ্যে থেকে নির্যাসটা বের করতে পারবে, ভালো এবং খারাপ। ভালোটা শরীরের ভালো কাজে লাগবে, ভালো অংশটা রক্তের সঙ্গে মিশে যাবে, আর খারাপ অংশটা বেরিয়ে যাবে, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের মধ্যে দিয়ে একদম বেরিয়ে যাবে মল হিসাবে। কিন্তু এই রোগে কি হচ্ছে, আমাদের খারাপ অংশটা বেশি হচ্ছে, যেহেতু আমাদের ডাইজেশনটা লো হয়ে যাচ্ছে, ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা লো হয়ে যাচ্ছে, যেটা মডার্ন সায়েন্সে বলবে বিভিন্ন ধরনের এনজাইম বা HCl রয়েছে, যেটা আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। ঠিক সেই পাচকাগ্নি বা জঠরাগ্নি যখন কমে যাচ্ছে, সে খাবারটা হজম হচ্ছে না, আম তৈরি হচ্ছে, এবং আমটা আমাদের বিভিন্ন জয়েন্ট স্পেশালি স্মল জয়েন্ট। আচ্ছা, এই আম থেকে কি আমাশা শব্দটা এসছে? না, আম আর আমাশা কথাটা মানে কাছাকাছি কিন্তু এক নয়। মানে আমাদের সায়েন্সে বলা হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডিডি যেটাকে বলা হয়, মানে লক্ষণ একটা কিন্তু রোগ অনেকগুলো হতে পারে। সেই রোগটা দেখতে হবে কোন রোগ আপনার হচ্ছে। আম থেকে আমাশাও আসতে পারে, আম থেকে আবার রিউমাটয়েড আর্থারাইটিসও আসতে পারে। আম অনেকটা ক্ষেত্রে 70 to 80% ইনডাইজেস্টিভ ফুড মেটেরিয়াল যেটা, সেটাই। এবার আমাদের কি হয়, স্মল জয়েন্ট স্পেসগুলো এটা মেনলি এফেক্টেড হয়, যেমন হাতের আঙুল বা কবজি বা কনুই বা পায়ের জয়েন্ট, তারপরে আস্তে আস্তে বিগ জয়েন্টগুলো এফেক্টেড হয়, হিপ জয়েন্ট, তারপরে নি জয়েন্ট, এগুলো এফেক্টেড হয়। কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস মানে হচ্ছে স্মল জয়েন্ট এফেক্ট, একদম স্মল জয়েন্ট এফেক্ট হবে, তার উল্টো হচ্ছে অস্টিওআর্থারাইটিস, বিগ জয়েন্ট এফেক্ট হবে। এবং এর সাথে সাথে যখন আমরা এটাকে ট্রিটমেন্ট করব না, দীর্ঘদিন ধরুন বহু মানুষ ট্রিটমেন্ট করে, কিন্তু তাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় বা বিভিন্ন ধরনের মেডিকেশনের মধ্যে থাকতে হয়, কিন্তু আয়ুর্বেদ বলছে এটাকে আমরা গোড়া থেকে ঠিক করতে পারি। তার কারণে কি, তার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে আমরা রোগটাকে ঠিক করতে গেলে আগে আমাদের ডাইজেস্টিভ ক্যাপাসিটিটাকে ঠিক করতে হবে। আমরা কি করছি, অন্যান্য সায়েন্স যেটা করছে, যেটা তাদের শাস্ত্রে লেখা রয়েছে, সেই অনুসারেই তারা কাজ করছে। অ্যাকর্ডিং টু देम দে আর রাইট, আর অ্যাকর্ডিং টু ইউ আর রাইট। একদম। এবং তারা কি করছে, ব্যথা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ দাও, আমার ফুলে গেছে ফোলার ওষুধ দাও যাতে সোয়েলিংটা কমে যায়। কিন্তু আয়ুর্বেদ কি করছে, ওই দুটোকে তো গার্ড করছেই, ব্যথা এবং ফোলা, তার সাথে সাথে আয়ুর্বেদ কি করছে, এই যে কারণটা কি কারণে এই রোগটা সৃষ্টি হচ্ছে তার ট্রিটমেন্টটা করছে। কি আগে আমরা আম হওয়াটাকে বন্ধ করব, আগে ডাইজেশন পাওয়ার যেটা রয়েছে সেটাকে বাড়াবো, আগে আমাদের দীপন পাচন করব, যার মাধ্যমে আমাদের হজম শক্তি বাড়ে। তারপরে কি হচ্ছে, আমাদের যেটা জয়েন্ট স্পেসে, স্মল জয়েন্ট স্পেসে এই আমটা যাচ্ছে এবং সেটা বায়ু দ্বারা আবৃত হচ্ছে, তাই এই রোগটার নাম আম এবং বাত এসছে।
সেই আবরণটাকে আমরা ভাঙবো আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে। আবরণটা যখন ভেঙে যাবে, বায়ুর আবরণটা যেটা আমটাকে ঘেরে তখন রয়েছে, আবার ব্লাড সার্কুলেশন একদম ওটা চলে যাবে এবং ওটা শরীর থেকে বেরিয়ে যাবে এবং রোগটা একদম গোড়া থেকে ঠিক হবে।